ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের টপিক লজিক গেটস অ্যান্ড কম্বিনেশনাল সার্কিট। লজিক গেটসকে আমরা বেসিক্যালি তিন ভাগে ভাগ করি। এক হচ্ছে বেসিক গেট, দুই ইউনিভার্সাল গেট, 3 নাম্বার স্পেশাল টাইপ অফ অর গেট। আজকে আমরা প্রত্যেকটা লজিক গেটসের ট্রুথ টেবিল, তার বুলিয়ান এক্সপ্রেশন এবং তার সাথে তাদের লজিক ডায়াগ্রাম, এই প্রত্যেকটা ডিজাইন করে আজকে আমরা দেখব। সেক্ষেত্রে প্রথমে আমরা ডিসকাস শুরু করছি, ওয়ান বাই ওয়ান আমি আসছি। ফার্স্ট আমাদের বেসিক গেট। বেসিক গেট তিনটি বেসিক গেট আছে। এক নট গেট, অ্যান্ড গেট, অর গেট। 2 নম্বর ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেট দুটি ইউনিভার্সাল গেট হয়, ন্যান্ড গেট আর হচ্ছে নট গেট। 3 নাম্বার স্পেশাল টাইপ অফ অর গেট। সেখানে এক্সঅর গেট, যাকে আমরা বলি এক্সক্লুসিভ অর, আর এক্সনর গেট, এক্সক্লুসিভ নর। প্রতিটি গেটসের আমরা শিখব ট্রুথ টেবিল, তারপর শিখব বুলিয়ান এক্সপ্রেশন, তারপর তার লজিক সার্কিট ডিজাইন। আমরা ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা টপিক নিয়ে, গেটসের প্রত্যেক টপিক নিয়ে আলোচনা করছি। ফার্স্ট আমার গেট নট গেট। নট গেট মানেই এই নট গেটটি এমন একটি গেট এটি শুধুমাত্র একটি ইনপুটকে অ্যাকসেপ্ট করে। অলওয়েজ টেক অনলি ওয়ান ইনপুট। তা নট গেটের ট্রুথ টেবিলটা কি হবে? নট গেট। তাহলে আমার এর ইনপুট একটি মাত্র ইনপুট হবে, তার মানে ইনপুট আমি এ নিতে পারি। এ ইনপুট হলে সবসময় একটা ফর্মুলা আছে, 2 টু দি পাওয়ার নাম্বার অফ ভেরিয়েবল। নাম্বার অফ ভেরিয়েবল, দ্যাট মিনস ভেরিয়েবল যদি আমার 1 হয়, কম্বিনেশন হবে দুটো। ওকে, সো আমার এখানে ইনপুট একটি মাত্র ইনপুট হবে, দ্যাট মিনস এর কম্বিনেশন হবে 0 এবং 1। তাদের আউটপুটটা কি হবে? আউটপুট হবে y ইকুয়াল টু a বার, দ্যাট মিনস a কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট নিয়ম কি? 0টা 1 হয়ে যাবে, চেঞ্জ হবে, 1টা 0 হয়ে যাবে। ওয়ান্স কমপ্লিমেন্ট যেভাবে করি, জাস্ট চেঞ্জিংটা হবে আর কি। সেক্ষেত্রে এর সার্কিটটা কিভাবে আমরা আঁকবো? এ আমার ইনপুট, আমি নট গেটে পাস করছি। এটাকে আমি অ্যাকচুয়ালি বলছি হচ্ছে বাবেল বলি।
এই বাবেলটাই এই কমপ্লিমেন্টটাকে ডিফাইন করে। তাহলে y ইকুয়াল টু a বার। এই y ইকুয়াল টু a বার এটা হচ্ছে এর বুলিয়ান এক্সপ্রেশন। এই হলো আমার নট গেট। এরপরে আমরা আসবো অ্যান্ড গেট। অ্যান্ড গেট এর মিনিমাম ইনপুট দুটি, দুইয়ের বেশি 3, 4 অনেক কিছু হতে পারে। আমরা 2 এবং 3 দিয়ে করলেই হবে। আমাদের 11-12 এর সিলেবাস যতটুকু আছে 2, 3 ভেরিয়েবল দিয়ে 2 ভেরিয়েবলটা আমি করে দেখাচ্ছি। এর ইনপুট এ বি আর আউটপুটটা কি হবে y ইকুয়াল টু এ বি। অ্যান্ড গেট মানে মনে রাখবে, অ্যান্ড মানে হচ্ছে দুটি ভেরিয়েবলের মধ্যে গুণ করা, মাল্টিপ্লাইড করা। তাহলে দুটি আমার যদি ভেরিয়েবল হয় তাহলে কম্বিনেশন কি হবে 0 0 0 1 1 0 1 1। জিরোর সঙ্গে 0 গুণ করছি 0, 0-র সঙ্গে 1 করছি 0, 1-এর সঙ্গে 0 করছি 0, আর 1 করছি 1। তাহলে আমরা এখানে দেখতেই পাচ্ছি অ্যান্ড গেটে কোনো একটা 0-র সঙ্গে কোনো কিছু মাল্টিপ্লাই করলে 0 হয়ে যায়। তাহলে আমরা এখানে কি করব, আমরা এ আর বি ইনপুট, অ্যান্ড গেটটা দেখতে হচ্ছে এরকম। তাহলে y ইকুয়াল টু এ বি। সেটা হচ্ছে আমার অ্যান্ড গেট। 2 ভেরিয়েবল করলাম আমরা। কটা ভেরিয়েবলের জন্য করলাম? এটা হচ্ছে 2 ভেরিয়েবল। এক সেকেন্ড, 2 ভেরিয়েবল। টু ভেরিয়েবল। এবার আমরা ইরেজ করে আমরা 3 ভেরিয়েবল করে দেখাচ্ছি। থ্রি ভেরিয়েবল অফ অ্যান্ড গেট। 3 ভেরিয়েবলে ইনপুট কটা হবে আমার? 3টে ইনপুট হবে, এ বি সি, আর আউটপুটটা হবে y ইকুয়াল টু এবিসি। সেখানে কি হবে 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। সো একই রকম কোনো টার্মের সঙ্গে 0 দিয়ে মাল্টিপ্লাই করলে সেটা কি হয়ে যায়? 0 হয়ে যায়। সো এটা 0 হবে, মানে এই লাইনটা আমার 0 হলো। ঠিক তার পরের লাইনটাও 0 হয়ে যাবে, পরের লাইনটাও 0 হবে, তারপরেও 0 হবে, আবার 0 হবে, এটা করলে 0 হবে, এটা করলে 0 হবে, আর 1 ইন্টু 1, 3টে 1, সবগুলো 1 আছে, গুণ করলে 1 হয়ে যাবে। সো আমি এখানে দেখতেই পাচ্ছি যে অ্যান্ড গেটের ক্ষেত্রে অ্যাটলিস্ট একটা ইনপুট যদি লো মানে 0 হয়, দেখো এখানে লো আছে, লো অ্যাটলিস্ট একটা লো হলে আউটপুট সর্বদাই লো হবে, মানে অলওয়েজ লো। সো আমার কি হচ্ছে এ বি সি তিনটি অ্যান্ড গেটে পাস করলে y ইকুয়াল টু এ বি সি। কনক্লুশনটা কি? অ্যাটলিস্ট ওয়ান input is low, output will be low. Low means 0. আমরা এই পার্টটা হলো অ্যান্ড গেট। এবার আমরা অর গেট করব।
অর গেট 2 ভেরিয়েবলটা আমি করে দিচ্ছি, 3 ভেরিয়েবলটা তোমরা নিজেরা ট্রাই করবে। 2 ভেরিয়েবল ইনপুট কি হবে আমার, ইনপুটের সঙ্গে আমরা আউটপুটও লিখে রাখি, ইনপুট আমি দেখাচ্ছি এবি 0 0 0 1 1 0 1 1। সো আউটপুটে অর মিনস হচ্ছে দুটো ভেরিয়েবলের প্লাস যোগ করলে যেটা হয়, 0 প্লাস 0 মানে 0, 0 প্লাস 1 করলে 1, 1 প্লাস 0 করলে 1, আর 1 আর 1 যোগ করলে হচ্ছে 1। তার মানে এখানে এই ইনপুট আমি এবি যদি হয় সেক্ষেত্রে আমি অর গেট এরকম পাস করব y ইকুয়াল টু a প্লাস b। সো আমি এখানে বলতে পারি যদি আমার অ্যাটলিস্ট একটি ইনপুট হাই হয়, হাই মানে 1, আউটপুট সবসময় হাই হবে, এই যে 1 হয়েছে, অ্যাটলিস্ট 1 ইনপুট ইজ হাই, at least 1 input is high, output will be high, at least 1 তাহলে হাই হবে। ওকে, সেটা অর গেট। 3 ভেরিয়েবলটা তোমরা নিজেরা ট্রাই করবে, মানে এবিসি দিয়ে, যেটা আমরা অ্যান্ডে করলাম সেরকমই প্লাস দিয়ে করবে, সেটা তোমাদের বলতে পারো হোমওয়ার্ক বলতে পারো বা এক্সারসাইজ বলতে পারো, তোমরা চেষ্টা করবে। অ্যান্ড গেট, অর গেট, নট গেট, মানে নন, অ্যান্ড আর অর, তিনটে বেসিক গেট আমার হয়ে গেল। এবার আসছি আমি ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেট দুটোই হয়, একটা ন্যান্ড গেট হয় আর একটা হচ্ছে নট গেট হয়। ন্যান্ড মানে দুটো গেট নিয়ে হচ্ছে নট প্লাস অ্যান্ড, আর এটা হচ্ছে নট প্লাস অর। সেটা আমরা সেভাবে ট্রুথ টেবিল করব, তার বুলিয়ান এক্সপ্রেশন বের করবো, সার্কিট ডিজাইন করব। ন্যান্ড গেটটা আমি প্রথমে করছি, ন্যান্ড গেটে ট্রুথ টেবিল, ন্যান্ড গেট। ন্যান্ড গেট মানে হচ্ছে প্রথমে অ্যান্ড করে তাকে কমপ্লিমেন্ট। কিভাবে লিখতে পারি এই ট্রুথ টেবিলটা দেখে নাও। এবি আমার ইনপুট, এখানে অ্যাকচুয়ালি আমি ইনপুট লিখতে পারি, এখানে ইনপুট, আর এখানে হচ্ছে আমার আউটপুট 0 0 0 1 1 0 1 1। এটার ক্ষেত্রে কি হবে, প্রথমে অ্যান্ড হবে তার কমপ্লিমেন্ট হবে, মানে অ্যান্ড করে তাকে কমপ্লিমেন্ট করে যেটা হবে সেটা হচ্ছে ন্যান্ড, উল্টে যাওয়া আর কি, ওয়ান্স কমপ্লিমেন্ট। জিরোর সঙ্গে জিরো গুণ করছো, উল্টে দিলে কত হবে 1, জিরোর সঙ্গে 1 করছো, উল্টে দিলে কি হবে 1, 1 এর সঙ্গে 0 করছো 0, উল্টে দিলে 1, 1 ইন্টু 1 1, উল্টে দিলে 0। তাহলে কি হতে পারে, এ বি ন্যান্ড গেট, অ্যান্ড গেটটা তো হবেই, তার সঙ্গে একটা বাবেল জুড়ে যাবে, y ইকুয়াল টু এ বি তার কমপ্লিমেন্ট। এখানে একটা কনক্লুশন দেখতে পাই যে ন্যান্ড গেটে যদি অ্যাটলিস্ট একটি ইনপুট যদি আমার লো হয়, মানে 0 হয়, আউটপুট সবসময় কি হবে, হাই হবে। দেখো আমার 0 হয়েছে, 0-র ক্ষেত্রে কি আসছে এখানে 1, অ্যাটলিস্ট একটা যদি ইনপুট লো হয়, আউটপুট সবসময় কি হবে, হাই হবে। আর 3 ভেরিয়েবলে তোমরা একবার ট্রাই করবে, তোমার এক্সারসাইজ থাকবে 3 ভেরিয়েবল ন্যান্ড গেট ট্রুথ টেবিল করবে এবিসি করে। ওকে, তোমাদের মনে করো 3 ভেরিয়েবলটা আমি একবার না হয় দেখিয়ে দিচ্ছি ন্যান্ড গেটের, এটাকে ক্লিয়ার করছি।
ভেরিয়েবল ভেরিয়েবল করলে প্রথমে ইনপুট নেবে এরকম, ABC 000 001 010 011 100 101 110 111 আর y ইকুয়াল টু এর বুলিয়ান এক্সপ্রেশনটা কি হবে ABC তার হোল বার। তাহলে জিরোর সঙ্গে জিরো আমরা গুণ করছি কি হবে 1, জিরোর সঙ্গে করলে 1, এটা 1, এটা 1 1 1 1 0 ABC এই y equal to ABC তার হোল বার। NAND গেটে 3 ভেরিয়েবল করলাম, এবার আমরা NOR গেট করব। NOR গেটের ক্ষেত্রে NOR গেট means not plus or, not plus or। সেক্ষেত্রে আমরা ট্রুথ টেবিল যখন তৈরি করব, ইনপুট AB, আউটপুট y equal to NOR means প্রথমে প্লাস করবে a প্লাস b, তার একটা কমপ্লিমেন্ট মানে উল্টে যাবে, অর করার পর তাকে কমপ্লিমেন্ট করলে যেটা হবে সেটা হচ্ছে নর। তার মানে 1 মিনিট, জিরো 0 0 1 1 0 1 1। অর করলে কি হবে 0 প্লাস 0, অ্যাডিশন করলে 0, উল্টে দিলে কি হবে 1, 0 প্লাস 1 0, 1 প্লাস 0 1 0, 1 প্লাস 1 মানে 1, উল্টে দিলে হবে 0। তাহলে AB y equal to a plus b তার কমপ্লিমেন্ট। এই হলো আমার নর গেট। 3 ভেরিয়েবলটা তোমরা ট্রাই করবে ABC দিয়ে, ন্যান্ডের জন্য দেখেছি নটটা ট্রাই করবে। এবার আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ XOR গেট অ্যান্ড XNOR গেট, এক্সক্লুসিভ অর এক্সক্লুসিভ নর। তার আগে আমরা নর এবং ন্যান্ডকে কেন ইউনিভার্সাল গেট বলে এটা বলে দিই। দেখো নর গেট এবং ন্যান্ড গেট, এই যে নর গেটের থেকে আমরা 3টি বেসিক গেট ইমপ্লিমেন্ট করতে পারি। এক হচ্ছে নট গেট, একটা অর গেট, আর একটা হচ্ছে নট অর, আর হচ্ছে অ্যান্ড। 3টি বেসিক গেট আসতে পারি। সো নরকে আমরা কি গেট বলি ইউনিভার্সাল গেট বলতে পারি। আমি 3টেই করে দেখাচ্ছি। প্রথমে আমি এ একটা ভেরিয়েবল নিচ্ছি, এই ভেরিয়েবলটাকে আমি দুটো ব্রাঞ্চের মতন পার্টে ভাগ করলাম, করে এটাকে আমি নর গেটে পাস করি। দেখে নাও নর কি করে, দুটো ভেরিয়েবলকে যোগ করে, এ প্লাস এ, তার কি হবে হোল কমপ্লিমেন্ট হবে। যেহেতু আমার এখানে নর মানে দুটো ভেরিয়েবলের যোগ করে কমপ্লিমেন্ট, এটা হয়ে যাবে হচ্ছে এ বার। এখানে লিখে দেবে যেহেতু এ প্লাস এ ইকুয়াল টু এ। সো এ বারটা কার বুলিয়ান এক্সপ্রেশন নটের, নট টু নট, নট গেটটা দেখে নেবে, দেখবে এবার একটা বুলিয়ান এক্সপ্রেশন থাকবে, নট থেকে নট হলো। এবার আমি করছি এ এবং বি, এটাকে নিয়ে একটা নট গেটে পাস করি, এটা কি হবে এ প্লাস বি হোল বার।
এটাকে নিয়ে একটা নট গেটে পাস করছি, তাহলে এ প্লাস বি হোল বার তার উপরে বার, তাহলে একে আমি বলি ডাবল ইনভার্সন, এ প্লাস বি ডাবল কমপ্লিমেন্ট, ডাবল ইনভার্সন। তাই এটাকে আমি কি লিখতে পারি, এ প্লাস বি লিখতে পারি। শুধু এখানে লিখে দেবে যেহেতু এ ডাবল বার ইকুয়াল টু এ, সো এটা এ প্লাস বি, এটা কার বুলিয়ান এক্সপ্রেশন, অর এর, সো এটা হলো নট টু অর। এবার নটের থেকে আমি অ্যান্ড করব, এ ভেরিয়েবলটাকে আমি নটে পাস করছি, নরে কি হবে এ বার, বিটাকে বি ভেরিয়েবল ইনপুটটাকে আমি পাস করছি নর গেটে, এটা হবে বি বার। দুটোকে নিয়ে আমি একটি নর গেটে পাস করছি, তাহলে এ বার প্লাস বি বার তার আবার হোল বার, এ বার প্লাস বি বার তার আবার হোল বার। যদি তাই হয় তাহলে এখানে কি লিখতে পারবো, এটাকে আমি এভাবে লিখতে পারি এ ডাবল বার ডট বি ডাবল বার। কেন লিখতে পারি, ডিমরগানসের থিওরাম অনুযায়ী, ডিমরগানস থিওরামে বলেছে দুটি ভেরিয়েবলের যোগফলের কমপ্লিমেন্ট তাদের গুণফলের কমপ্লিমেন্টের সমান। শুধু ব্র্যাকেট এখানে লিখে দেবে ডি মর গ্যানস ল, এ ডাবল বার ডট বি ডাবল বার, এটা হয়ে যাবে হচ্ছে এ আর বি, ডাবল ইনভার্সনে চলে উঠে যাবে, এ ডাবল বারটা এ থাকবে, এ ডাবল বি থাকবে, সেখানে লিখে দেবে যেহেতু এ ডাবল বার ইকুয়াল টু এ অ্যান্ড বি ডাবল বার ইকুয়াল টু বি। সো এ বিটা কার বুলিয়ান এক্সপ্রেশন, এটা হচ্ছে অ্যান্ড গেটের, সো আমি লিখতে পারি নট টু অ্যান্ড। দেখো আমরা তিনটে বেসিক গেট ইমপ্লিমেন্ট করলাম, নট গেট, আবার দেখো এখানে অর গেট, আর এখানে আমার নাম হচ্ছে অ্যান্ড গেট। তাহলে আমি বলতে পারি নর একটি ইউনিভার্সাল গেট। তো কি লিখবে যে নর গেটের সাহায্যে আমরা তিনটি বেসিক গেট করতে পারছি, নট নট গেট, অ্যান্ড গেট, অর গেট। সেই কারণে নর গেটকে বলা হয় ইউনিভার্সাল গেট। মানে উইথ দ্য হেল্প অফ নর গেট উই ক্যান ইমপ্লিমেন্ট থ্রি বেসিক গেটস, নট, অ্যান্ড, অর। দ্যাটস ওয়াই নর ইজ কল্ড ইউনিভার্সাল গেট। আমি ন্যানটা করে দেখাচ্ছি। একই রকম ভাবে ন্যান্ড গেট থেকে আমাদের তিনটি বেসিক গেট করতে পারি আমরা। তিনটি বেসিক গেট করা যায়। নট, অ্যান্ড, আর অর। প্রথমে আমি এ ভেরিয়েবলটাকে একটি ন্যান্ড গেটে পাস করছি, একটা এখানে নিচ্ছি, একটা এখানে নিচ্ছি। ন্যান্ডে পাস করলে কি হবে, দুটো ভেরিয়েবল ইনটু হয়, এ ডট বি, সরি এ ডট এ তার কমপ্লিমেন্ট, সো এটা হয়ে যাবে হচ্ছে এ বার, যেহেতু এ ডট এ ইকুয়াল টু এ, এটা হলো এ বার। এবারটা কার এক্সপ্রেশন, নটের এক্সপ্রেশন, তাহলে এটা নট টু ন্যান টু নট। তারপর এ আর বি এই দুটো ভেরিয়েবলকে আমি ন্যান গেটে পাস করছি, এ বি হোল বার, এটাকে নিয়ে আমি ন্যান্ডে পাস করি। একটা তো এ বি হোল বার ছিল, তার উপরে কমপ্লিমেন্ট হবে একটা, এখানে বলছে হচ্ছে ডাবল ইনভার্সন ল, তাহলে শুধু এ বি থাকবে, শুধু এখানে লিখে দেবে এ ডাবল বার ইকুয়াল টু এ। সো এখানে কি লিখতে পারি, ন্যান টু অ্যান্ড, নট অ্যান্ড দুটো কমপ্লিট হলো। এবার আমরা করব ন্যান্ডের থেকে
অর গেট। ন্যানটাকে আমি এই এটাকে ন্যান গেটে পাস করছি একবার, বিটাকে একবার ন্যান গেটে পাস করছি, দেখা যাবে বি বার, এবার ডট বি বার হোল বার। ডিমরগানস ল অ্যাপ্লাই করবো। ডিমরগানসের লতে বলা হয়েছে দুটি ভেরিয়েবলের গুণফলের কমপ্লিমেন্ট তাদের যোগফলের কমপ্লিমেন্টের সমান। সো আমি এখানে লিখতে পারি এ ডাবল বার প্লাস বি ডাবল বার। ডিমরগানস ডি মর্গ্যানস ল। এ ডাবল বার মানে এ আর বি ডাবল বার বি, ডাবল ইনভার্সন ল। যেহেতু এ ডাবল বার ইকুয়াল টু এ and b double bar equal to b, so a plus b, a plus b টা তোমার কার এক্সপ্রেশন, অর এর এক্সপ্রেশন, ন্যান টু অর, অর এর বুলিয়ান এক্সপ্রেশন। সো ন্যান গেটের সাহায্যে আমরা তিনটে বেসিক ইমপ্লিমেন্ট করতে পারলাম। এক হচ্ছে নট গেট, এক অ্যান্ড গেট, এক হচ্ছে অর গেট। দ্যাটস ওয়াই NAND is called universal gate. নরে যেভাবে লিখেছিলে সেম লেখাটাই লিখবে, শুধু নরের জায়গাগুলোতে NAND করে দেবে, তাহলেই ওই এক্সপ্রেশন যে তোমরা লিখছিলে পুরো লেখাটা কমপ্লিট হয়ে যাবে। With the help of NAND gate, we can implement three basic gates: NOT gate, AND gate, OR gate. So NAND is called universal gate. দুটোকে universal gate প্রুভ করা হয় সেটা আমি পুরোটা দেখিয়ে দিলাম। এবার আসছি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্টস, স্পেশাল টাইপ অফ OR gate. That means XOR gate, যাকে আমরা বলি এক্সক্লুসিভ OR, আর হচ্ছে XNOR gate। এক্সক্লুসিভ নর প্রথমে লিখিয়ে দিয়েছি, দেখবে স্টার্টিং এর সময়। তো সেরকমভাবে আমরা এক্সক্লুসিভ অর গেটের আমরা ইনপুট নেব হচ্ছে এ বি, টু ভেরিয়েবলটা দেখাচ্ছি, আর এর আউটপুটটা হবে y ইকুয়াল টু এ XOR বি, 0 0 0 1 1 0 1 1। XOR গেট করার নিয়ম হচ্ছে যেখানে ডিফারেন্ট টাইপ অফ ইনপুট থাকবে। দেখো এখানে আমরা যদি দেখি এই যে ইনপুটটা এখানে ডিফারেন্ট আছে, দ্যাট মিনস এখানে আমার 0 1 আছে, এখানে 1 0 আছে। যে ডিফারেন্ট টাইপের যেখানে ইনপুট হবে সেই পজিশন গুলোতে আমরা অলওয়েজ কি বসাবো, 1 বসাবো, আর এই সেমের জায়গায় আমি 0 করব। এবার এখান থেকে আমি এর বুলিয়ান এক্সপ্রেশনটাকে লিখতে পারি y ইকুয়াল টু, এটা যখন 1 আছে তাহলে আমি 1টাকে স্ট্যান্ডার্ড ফর্মে ধরবো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সব ফর্মে আছে, সপে আমি 1টাকে স্ট্যান্ডার্ড ধরি। 1টাকে স্ট্যান্ডার্ড হবে এর রেসপেক্টিভ ইনপুটের দিকে যদি আমি দেখি তাহলে দেখবো 0 এবং 1 আছে, 0 এবং 1। আমি এখানে কি লিখতে পারি, একে লিখতে পারি হচ্ছে এবার এ কমপ্লিমেন্ট, যেহেতু 0 আছে এ কমপ্লিমেন্ট আর বি এর জায়গায় বি প্লাস। সেম ভাবে আমি পরেরটাকে দেখছি, আমি অন্য কালার নিচ্ছি একটা, এই কালারটা, কারণ এখানে এ 1 আছে বি 0 আছে। সো আমি এখানে কি লিখতে পারি, 0 জায়গায় আমি কমপ্লিমেন্ট লিখবো, মানে এ বার বি বার লিখবো, সরি বি বার। সো আমি এ বি বার লিখছি। সো এটা হয়ে গেল হচ্ছে এর বুলিয়ান এক্সপ্রেশন। আর XOR গেটটাকে কিভাবে আমাকে ডিজাইন করতে হবে, এ বি, এ হচ্ছে আমার XOR y ইকুয়াল টু এ XOR বি। আর এবার বি প্লাস এ বি বার, সেটা হচ্ছে আমার বেসিক গেট দিয়ে আমি এটাকে ডিজাইন করতে পারি। এটাকে বেসিক গেট ডিজাইন করলে কি করে করবো, যে আমাকে যদি বলে এবার বি প্লাস এ বি বার, এটা হচ্ছে বেসিক গেট। XOR কে যদি বলে বেসিক গেট দ্বারা ইমপ্লিমেন্ট করো, XOR গেটকে
বেসিক গেট দ্বারা বেসিক গেট দ্বারা ডিজাইন করো, তাহলে কি করে করব? এ নেব একটা ভেরিয়েবল আর একটা বি নিচ্ছি। এটাকে আমি দেখো এবার বি প্লাস এ বি, এটাকে তো বেসিক গেটে করতে হবে আমাকে। এটাকে আমি একটা নট গেটে পাস করি, সেটা হয়ে যাবে এবার। বিটাকেও নট গেটে পাস করতে হবে, কারণ আমার নট গেট ছাড়া তো আমি কমপ্লিমেন্ট করতে পারবো না, বি বারও আমার এখানে আছে। এবার বি বার হলো, তাহলে কি করতে হবে? এবার বি, তাহলে এই যে এবার আছে, এবারের সাথে আমি বি, বি মিনস আমি এখান থেকে নেব বিটাকে, তাহলে এবার বি মানে আমার অ্যান্ড গেট হলো। আচ্ছা, এটা তোমাদের কমপ্লেক্স মনে হলে আমি আরেকটা ইজি প্রসেসে বলছি, দাঁড়াও 1 মিনিট। এভাবে করো নটটাকে, এখন এটাকে আমি এটা দরকার নেই, পরে নেক্সট পেজে করব আমরা। এইটাকে সলভ করছি, হ্যাঁ। তাহলে আমি প্রথমে এভাবে ইজি প্রসেস করে এ নিলাম, একটা বি নিয়েছি, নটে নাও, তাহলে এবার বিটাকে নটে পাস করো, দ্যাট মিনস বি বার। কি বের করতে আমাকে? এবার বি, এই যে এবার আর হচ্ছে বি, এটা হবে হচ্ছে এবার বি, লাস্টে কি আছে? এ বি বার, এই যে এ নিলাম, আর বি বার মানে হচ্ছে এটা হচ্ছে এ বি বার। সো এখানে আমাকে এই দুটোকে অর গেটে পাস করতে হবে। অ্যাকচুয়ালি আমার এখানে একটু শর্টেজ অফ স্পেস, সো ইউ ক্যান রাইট হেয়ার অর গেট। ওকে, সো তোমরা এবার আর বি বার এরকম যেটা আছে, এবার বি প্লাস এ বি বারটাকে একটা অর গেটে পাস করে দেবে। যদি কোনো অসুবিধা হয় আমাকে বলবে, আমি এটা ফ্রেশ আবার একটা করে তোমাদেরকে দেবো, কোনো অসুবিধা নেই। এটা গেল। এবার এক্স নর গেল, এবার আমরা এক্সর গেলে এবার এক্স নর করবো। এক্স নটটা আমরা এই পেজে করছি, দেখো এক্স নর। এক্স নর আগে আমি একটা এক্সরের ট্রুথ টেবিল টু পাশে করে রাখি। কি ছিল? এ বি মানে 0 0 0 1 1 0 1 1, y ইকুয়াল টু এ এক্সর বি ছিল হচ্ছে, এটা 1 ছিল, এটা 0 ছিল, 0 ছিল, y ইকুয়াল টু এ বার বি প্লাস এ বি বার ছিল। আর এক্স নটটা আমি যখন ট্রুথ টেবিলটা বানাবো, সেক্ষেত্রে আমরা এখানে করছি এ বি নিচ্ছি, এটা হচ্ছে আমার ইনপুট, আর আউটপুটের ক্ষেত্রে y ইকুয়াল টু ডট দিয়ে একটা সার্কেল দিয়ে বি করছি। এক্ষেত্রে আমার 0 0 0 1 1 0 1 1, এক্সরের জাস্ট অপোজিট এক্স নট, মানে আমরা যেখানে ডিফারেন্ট ইনপুটে 1 লিখছিলাম, এখানে ডিফারেন্ট ইনপুটে 0 লিখবো, আর সেমের জায়গায় আমি 1 করব, জাস্ট অপোজিট। এই জন্য এক্সরকে বলা হয়, এক্সর নয়, এক্স নটকে বলা হয় এক্সরের জাস্ট অপোজিট। এর আউটপুটে যদি আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করি, দেখো ওয়ান্স কমপ্লিমেন্ট মানে হচ্ছে 0টা 1 হবে, 1টা 0 হবে। দ্যাট মিনস এটা দেখো 0টা এখানে 1 হয়েছে, দুটো 1 ছিল, 0 0 হয়েছে, এটা 1 ওয়ান্স কমপ্লিমেন্ট। সেখানে এটা হচ্ছে আমার এক্স নর। এটা এক্সপ্রেশন কি করে লিখবো? আগেরটার মতন y ইকুয়াল টু 1টাকে স্ট্যান্ডার্ড ধরতে হবে, এ তখন 0 বি তখন 0। সো আমি লিখতে পারি এবার বি বার প্লাস, এটাকে লিখছি এ বি, এবার বি বার প্লাস এ বি। সো এই জিনিসটাকে আমরা বেসিক গেট দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি। কি করে করব? বেসিক গেট দিয়ে, বেসিক গেট দিয়ে করলে একটা এ নেব, একটা বি নেব, বি নেবার পর এটা নট গেটে পাস করব, এবার বিটাকে নট গেটে পাস করব বি বার, এটা হচ্ছে আমার এবার বি বার, এটা গেল অ্যান্ড গেট মানে এবার বি বার, যেহেতু মাল্টিপ্লায়ার আছে, আর এ বি, এ হচ্ছে এ, এ হচ্ছে আমার বি, অ্যান্ড গেট এ বি, এই দুটোকে নিয়ে আমরা
অর গেটে পাস করবো, যেহেতু প্লাস আছে। এটা হয়ে গেল বেসিক গেট দিয়ে ইমপ্লিমেন্ট। এক্স নট এর অ্যাকচুয়ালি এক্স নট গেটটা দেখতে হচ্ছে এরকম। এক্স নট গেটটাকে আমি এভাবে আঁকবো, ওর যে সার্কিটটা যখন আঁকতে হয় সেটা হচ্ছে এ বি এই দিয়ে ডট দিয়ে গোল, এটা হচ্ছে এক্স নট গেট। আর এক্সর গেটটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কি করে রাখতে হয়। এ বি ওয়াই ইকুয়াল টু এ এক্সর বি। তো এটা গেল আমার এক্স নট গেট এবং এক্সর গেট, দুটোই আমি বললাম। এখান থেকে কতগুলো জিনিস আমরা খুব ক্লিয়ার কনসেপ্টে বোঝার চেষ্টা করব। প্রথমে যেটা বলবো, দেখো এক্সর গেটের আমি একটা ফ্রেশ করে দেখাচ্ছি আর একবার। এ বি 0 0 0 1 1 0 1 1 এর ক্ষেত্রে y ইকুয়াল টু যখন এ এক্সর বি লেখা হয়, ডিফারেন্টের জায়গায় আমরা 1 লিখি, সেমের জায়গায় 0 লিখি। আর এক্স নট এর ক্ষেত্রে দেখো এ বি 0 0 0 1 1 0 1 1, সো এ ডট গোল দিয়ে আমি বি করছি, সার্কেল দিয়ে উল্টোটা করছি। দেখো এক্স নটটাকে আমি এরকম লিখতে পারি ওয়াই ইকুয়াল টু এ বার বি বার প্লাস এ বি। এখানে কি লিখতে পারি ওয়াই ইকুয়াল টু এ বার বি প্লাস এ বি। অলরেডি প্রিভিয়াস আমি দেখিয়েছি কিছুক্ষণ আগে। এখানে দেখো এই যে এক্স নট গেটটা আছে, এক্স নট গেটটা কিন্তু এক্সর গেটের জাস্ট অপোজিট। এক্সরের যদি আমি ওয়ানস কমপ্লিমেন্ট করি, মানে 0টা 1 করে, দেখো 0টা 1, 1টা 0, 1টা 0, এই 0টা 1, তাই আমি বলতে পারি এক্সরের জাস্ট অপোজিট হচ্ছে এক্স নট। তাহলে আমি লিখতে পারি এরকম, দেখো এক্স নট লিখে এর অপোজিট, মানে এটা আমি লিখতে পারি। ওকে, এটা ইকুয়াল, কারণ এক্সরের অপোজিট। বা আমি যদি এরকম লিখি এ বার বি প্লাস এ বি বার, এটা হচ্ছে কোন গেটের? এক্সর গেট। এর যদি আমি অপোজিট মানে এর কমপ্লিমেন্ট করি, তাহলে আমার কোনটা আসবে? এক্স নট আসবে। এক্স নট মানে এ বার বি বার প্লাস এ বি। বা অপোজিটটা যদি আমি বলি এ বার বি বার প্লাস এ বি, তার উল্টো মানে এর যদি আমি ওয়ানস কমপ্লিমেন্ট করি তাহলে তাকে এক্সর আসবে। এটাকে আমি অপোজিট মানে এ বার বি বার প্লাস এ বি তার হোল কমপ্লিমেন্টটাকে আমি অবশ্যই লিখতে পারি এ বার বি প্লাস এ বি বার। এতগুলো কন্ডিশন কিন্তু আমার কারেক্ট হচ্ছে। বা আমি প্রত্যেকটার ক্ষেত্রে আমি এই যে যে এখানে লিখেছি এ এক্স নটটাকে আমি এরকমও লিখতে পারতাম এ এক্স নর, বা আমি আর একটা অন্যভাবে লিখি, ধর এরকম করে লিখি যে এক্স নরের অপোজিট এক্স নর, তার অপোজিট কি? এক্সর। সো প্রত্যেকটা কন্ডিশনে কিন্তু আমার কারেক্ট হচ্ছে। এটা একটু ভালো মতো দেখে নেবে, অনেক সময় এমসিকিউ এ এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু আমাদের পরীক্ষাতে অ্যারাইজ করে, তখন সেটা দেখে নিতে হবে। এগুলো পুরো গেটের পোর্শনটা আমি বললাম। গেটে এতগুলো জিনিস আমাদের আছে। আর তার সাথে আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি, এক্সর যে গেটটা আছে সেটাকে আমি ন্যান গেটে কি করে ইমপ্লিমেন্ট করবো। কোশ্চেনটা হচ্ছে এক্সর গেটকে এক্সর গেটকে ন্যান গেট দ্বারা ন্যান গেট দ্বারা তৈরি করে দেখাও। আমি একটা করে দেখাচ্ছি। একটা এ নেবে, এটা একটা ন্যান গেটে আমি পাস করলাম। একটা বি নাও, এটাকে ন্যান গেটে পাস করো। ন্যান গেট ছাড়া অন্য কোনো গেট কিন্তু ব্যবহার করা যাবে না, শুধুমাত্র ন্যান গেটের সাহায্যে করতে হবে। এক্ষেত্রে এখানে একটা আসবে, এটা আসবে, আর ফাইনালি এটা গিয়ে জুড়ে যাবে হচ্ছে এই ন্যান গেটটার ক্ষেত্রে। এটা আমার কি দাঁড়াবে?
এটা হবে হচ্ছে দেখো y ইকুয়াল টু a XOR b। এই ছবিটা আঁকলেই হবে, কিন্তু এটা আমি তোমাদেরকে প্রুফ করে দেখাই, তাহলে কনসেপ্টটা তোমার পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এ বিটাকে দেখো, আমি অন্য কালারের পেন নিয়ে দেখাচ্ছি একবার, কালি নিয়ে। সেক্ষেত্রে এটা যখন ন্যান্ড গেটে পাস করছি তাহলে কি হচ্ছে, এ বি হোল বার। ঠিক আছে, এক সেকেন্ড। ওয়ান মিনিট। এ বি হোল বার, এখান থেকে এই এবি হোল বারটা এর সঙ্গে জাস্ট ন্যান্ড গেটে এটা পাস হতে হবে, এবি এ ডট এবি হোল বার। আর এখান থেকে আমার যাচ্ছে হচ্ছে এবি হোল বারটা এই পার্টেও আসছে, সেক্ষেত্রে বি ডট এবি হোল বার তার উপরে বার। তাহলে এখানে ফাইনালি আমি কি লিখতে পারি, এ ডট এবি হোল বার ডট গুণ বি ডট এবি হোল বার তার উপরে বার হোল কমপ্লিমেন্ট। সো এটাকে যদি আমি পুরো সিম্পলিফাই করি তাহলে এ এক্সর বি আর কি করে করবে দেখো, আমরা প্রথমে ডিমরগানস ল অ্যাপ্লাই করতে পারি। ডিমরগানস ল অ্যাপ্লাই করলে এটা কি হবে, দুটো পার্টে ভেঙে যাবে, প্লাস বি ডট এবি ডাবল হোল বার হবে, এবং ডিমরগানস লকে অ্যাপ্লাই করে লিখে দেবে এখানে ডিমরগানস ল। আর এটাকে আমি কি হবে, ডাবল কমপ্লিমেন্ট, ডাবল ইনভার্সনটা উঠে যাবে, এটা কি হবে, এ ডট এবি হোল বার প্লাস বি ডট এবি হোল বার, জাস্ট কমপ্লিমেন্টে উঠে গেল ডাবল বারটা। এখান থেকে কি আসবে, এবি হোল বার কমন আসবে, এ প্লাস বি। এটাকে আমি ভেঙে লিখতে পারি দেখো, এ বার প্লাস বি বার, এখানে কি থাকবে, এ প্লাস বি। মিনিমাইজ করে দেখো, এবার দিয়ে গোড়াটাকে আমি মাল্টিপ্লাইড করব, কি হবে, এবার এ প্লাস এবার বি, আর বি বারকে দিয়ে সবাইকে আমি মাল্টিপ্লাই করছি, কি হবে, বি বার এ প্লাস বি বার বি। এ দেখো এবার এ, এটা কি হলে বুলিয়ান লতে 0 হয়ে যায়, এটা কি থাকে, এবার বি প্লাস ঘুরিয়ে লিখছি এ বি বার, এটাও 0 হয়ে যাবে, কারণ ফর্মুলা আছে এ ডট এবার মানে 0 যদি হয় তাহলে বি ডট বি বার আমার 0 হবে। সো এবার বি প্লাস এ বি বারটা কি লিখতে পারি, এ এক্সর বি। দেখো আমার প্রুফ হয়ে গেছে। তো আমি এটা করে আমি প্রমাণ করে দেখাতে পারি, নন গেট ন্যান্ড গেটের শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে কি আমরা কিভাবে এক্সর কে তৈরি করতে পারি। তোমাদের গেটে আমি যা ভিডিওটা এখানে করে দিলাম, আশা করি সমস্ত কনসেপ্টটাই ক্লিয়ার হবে, এবং যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। আরেকটা আমাদের বাকি আছে সেটা হচ্ছে নর গেটের সাথে কিভাবে এক্সর গেট করবো, সেটাও করে দেখাচ্ছি। আর পরীক্ষার সময় একটা এমসিকিউ থাকে অনেক সময় বলে ন্যান্ড গেটের সাহায্যে, অবশ্যই টু ভেরিয়েবল ন্যান্ড গেটের সাহায্যে এক্সর গেট তৈরি করতে কটি ন্যান্ড গেট প্রয়োজন, দেখতেই পাচ্ছি আমরা ওটা 4টি ন্যান্ড গেট, এই অপশনটা কিন্তু অনেক সময় দেয়। ফাইনালি আমি একটা করছি, সেটা হচ্ছে এক্সর গেট তৈরি করতে হবে ন্যান্ড গেটের সাহায্যে। ন্যান্ড গেটের সাহায্যে সরি, ওটা তো আমরা করে দেখালাম, নর গেটের সাহায্যে, নর গেট দিয়ে এক্সর গেট তৈরি করতে হবে, সেটা করে দেখাচ্ছি। প্রথমে আমরা এটা এ ভেরিয়েবল নিয়ে নেবে সবাই, এটাকে একটা নর গেটে পাস করো, আর একটা বি নিয়ে নাও, বিটাকে নিয়ে একটা নর গেটে পাস করো, হয়ে গেল। এবার এখান থেকে একটা এ কে নাও, আর এখান থেকে আমাদের বিটাকে নিয়ে নাও, বিটাকে নিয়ে একটা নর গেটে পাস করো। পাস করার পর আমাদের এই দুটোকে নিয়ে আরেকটা নর গেটে পাস করবে, হয়ে গেলে ফাইনালি
তুমি যদি এটাকে নর গেটে পাস করো তাহলে আমার কি হয়ে যাবে, ওয়াই একটা যে আউটপুট হবে সেটা হয়ে যাবে এ এক্সর বি। এটাও আমরা প্রুভ করে দেখাতে পারি। সো কি করে করব, কি করে হচ্ছে একবার দেখো। প্রথমে দেখো এই এটা যখন নরে পাস হচ্ছে সেটা কিন্তু আমার হয়ে যাচ্ছে এ বার, আবার বিটা সিঙ্গেল একটা নর গেটে পাস হচ্ছে মানে বি বার। তাহলে এখান থেকে কি আসছে দেখো, একটা এ একটা ইনপুট আসছে, এ একটা ইনপুট এ একটা ইনপুট বি। সো আমার এখানে কি আসছে, এ প্লাস বি তার হোল বার। সো আবার এখানে কি আসছে দেখো, এখানে আমার আসছে একটা এ বার প্লাস বি বার তার আবার হোল বার। ফাইনালি এখানে যখন ফাইনাল যখন ওয়াই এর মধ্যে আমার কি আসছে, এ বার প্লাস বি বার তার হোল বার প্লাস এ প্লাস বি হোল বার গোটাটার উপর একটা বার, মানে হোল কমপ্লিমেন্ট আর কি। এখানে মিনিমাইজ করে দিলে কি হবে দেখো, প্রথমে আমরা ডিমর্গানস ল অ্যাপ্লাই করতে পারি, প্লাসের ডিমর্গানস ল। ডিমর্গানসে কি বলা আছে, দুটি ভেরিয়েবলের প্লাসের যদি প্লাস থাকে, যদি ভেরিয়েবলের প্লাস থাকলে তার কমপ্লিমেন্ট তাদের গুণফলের কমপ্লিমেন্টের সমান হয়। তাহলে কি দাঁড়াবে, এ বার প্লাস বি বার এটা হোল কমপ্লিমেন্ট ডট এ প্লাস বি তার হোল কমপ্লিমেন্ট, ব্র্যাকেটে রেখে লিখে দেবে ডিমর্গানস ল। এখানে এটা থাকবে না, এ বার প্লাস বি বার, এখানে কি থাকবে এ প্লাস বি। ডাবল ইনভার্সন লতে ডাবল কমপ্লিমেন্টটা থাকে না। এবার গুণ করো, গুণ করলে কি হবে, এবার এ প্লাস এবার বি প্লাস এ বি বার প্লাস বি বার বি। সো এখানে এবার ডট এ এটা কি হয়ে যায়, জিরো হয়ে যায়, কারণ এ ডট এবার মানে জিরো। পরে থাকবে কে, এবার বি প্লাস এ বি বার প্লাস জিরো। সো দেখো এবার বি প্লাস এ বি বার, এক্ষেত্রে আমি এটাকে কি লিখতে পারি, এ এক্সর বি। বাস প্রুভ হয়ে গেল। এখানে সময় অনেক সময় এক্সামে কোশ্চেন আসে যে ন্যান ন্যান নয়, নর গেটের সাহায্যে এক্সর গেট তৈরি করতে কটি নর গেট প্রয়োজন, হাউ মেনি নর গেটস আর রিকোয়ার্ড। সো হিয়ার দ্য অ্যান্সার ইজ 1 2 3 4 5। তোমরা দেখতেই পাচ্ছ এটা এক, তারপরটা হচ্ছে 1 মিনিটে সিলেক্ট হয়ে যাচ্ছে বারে বারে, এটা এক, এটা 2 3 4 5, এতগুলো নর গেট আমার প্রয়োজন। ওকে, তা গেটের যতটা আমি করে দিলাম, আশা করি এখান থেকে অনেকগুলো কনসেপ্ট তোমাদের বিল্ড আপ তৈরি হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আমি দুই একটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি যেটা এক্সামিনের সময় আসে, তোমরা ভিডিওটা খুব ভালো মতন ফলো করবে, আশা করি কোনো সমস্যা হবে না। যদি কোনো প্রবলেম হয় কমেন্ট বক্সে বা হোয়াটসঅ্যাপ মেসেজ করে জানাবে আমাকে, আমি পুরো ম্যাটারটাই দেখে দেবো। যেমন অনেক সময় দেয় এ বি, দুটোকে নিয়ে আমি একটা ন্যান্ড গেটে পাস করছি, সেক্ষেত্রে আমার এফ এর আউটপুট কি হবে, কি হতে পারে দেখো, এ বার বি বার, এখানে কি দাঁড়াবে দেখো, এ বার ডট বি বার তার আবার হোল বার। এই ন্যান্ড গেটের জন্য হোল বার হচ্ছে, এটা কি লিখতে পারবো, এ ডাবল বার প্লাস বি ডাবল বার, দ্যাট মিনস এ প্লাস বি। এটা হচ্ছে আউটপুট। এরকম অনেক ধরনের জিনিস থাকে, একটু প্র্যাকটিস করলেই তোমাদের পরিষ্কার হয়ে যাবে। অনেক ধরনের প্রবলেমগুলো আমরা প্র্যাকটিস করে করেই অভ্যাস হয়ে যাবে। ধরো এখান থেকে এরকম দিলে, ধরো এর আউটপুটটা কি হবে, এটা অলরেডি করেছো, এটা এবার, এটা বি বার, এটা এ বার ডট বি বার তার হোল বার, ডিমোর্গানস অ্যাপ্লাই করলে কি হবে, এটা প্লাস হয়ে যাবে, তাহলে মানে হচ্ছে এ প্লাস বি।
সো এটাকে কিন্তু আমরা বলতে পারি হচ্ছে ন্যান্ড গেট থেকে অর গেট যে করেছিলাম সেই জিনিসটা আমরা করেছি। আশা করি খুব ভালো লেগেছে তোমাদের। ভিডিওটা প্র্যাকটিস করার সাথে সাথে ভিডিওটাকে ফলো আপ করবে, তাহলেই পুরো কনসেপ্টটাই তোমাদের বিল্ড আপ হয়ে যাবে। সো আমাদের আজকে এতটুকুই থাকলো। আমাদের কম্বিনেশন সার্কিটটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো এটা, কারণ গেটসটা ক্লিয়ার হলে কম্বিনেশন সার্কিট করতে কোনো প্রবলেম হবে না। ওকে, সো আই থিঙ্ক it will be clear for all. Thank you for watching. প্র্যাকটিস করো, আশা করি ইজিলি বুঝতে পারবে। ওকে।